আখিরি জামানের পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। আমার ভাইরা, যদি আব্দুল মুত্তালিবকে মেরে ফেলতে পারো, আখিরি জামানের পয়গম্বরে পৃথিবীতে আসবে না, এই ধর্ম পৃথিবীতে আসবে না, আমাদের ইহুদি খ্রিস্টান ধর্ম বলবৎ থাকবে। আব্দুল্লাহ যেদিকে যায় ইহুদিরা পিছনে পিছনে যায়। রে ভাইরা আমার বন্ধুরা, একদিন আব্দুল্লাহ পাহাড়ি এলাকায় চলে গেলেন। ইহুদিরা উট পেতে আগেই বসে রয়েছে, তরবারি লইয়া আব্দুল্লাহকে যখন ঘেরাও করলো, নবীজির আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘেরাও করলো মারার জন্য, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া আব্দুল্লাহকে বাঁচাইয়া দিয়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন চাক্ষুষ আব্দুল ওয়াহাব মিয়া যখন নিজের চোখে দেখে, বাড়িতে এসে ডাক দেয়, বিবি গো, ও বিবি, আমি যেই ঘটনা দেখেছি আমার মনে হয় আখিরি জামানার পয়গম্বর আব্দুল্লাহর মাধ্যমে এই পৃথিবীতে আগমন করবে। ও বিবি, যাও আব্দুল মুত্তালিবের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও আমাদের মা আমেনার। যদি মা আমেনাকে আব্দুল্লাহর কাছে বিয়ে দিতে পারি, আমরা হব আখিরি জামানার পয়গম্বরের নানা নানি। হাসরের দিন আমাদের কত সম্মান হবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল প্রস্তাব নিয়ে, আব্দুল্লাহর সঙ্গে মা আমেনার বিয়ে হয়ে গেল। রে ভাইরা আমার বন্ধুরা, মক্কার সুন্দর সুন্দর রূপসী যুবতী নারীরা নিজেরাই আব্দুল্লাহর বাবার কাছে বিয়ের প্রস্তাব দিত। আমরা চাই আব্দুল্লাহকে স্বামী হিসাবে পেতে। কি সুন্দর চেহারা! আব্দুল্লাহ তামাম জাহান পাগল করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরে গভীর মনোযোগ। রে বন্ধুরা, নৌফলের কন্যা খুব শিক্ষিত মেয়ে, একদিন আব্দুল্লাহকে দেখে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তোমার বাবা কুরবানি দিতে চাইছিল। কয়, হ্যাঁ, আমার বাবা আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন কাবা ঘরের মধ্যে অনেক ধন রত্ন আছে, যদি এগুলা পাওয়া যায় আল্লাহর ঘরের দরজার কাজ করবেন, জমজম কূপের কাজ করবেন। যদি এই ধন রত্নগুলা পাই, আমার সন্তানদের মধ্যে হতে একজন সন্তানকে কুরবানি করব। আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে ধন রত্ন পেয়ে গেলেন। এখন তো মান্নত পুরা করতে হয়, আব্দুল্লাহকে কুরবানি করবেন। কিন্তু আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সবাই ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর জবাই কইরেন না। তাহলে কি করব? আব্দুল্লাহর পরিবর্তে লটারি দাও, লটারিতে উট দাও, 10টা উট একদিকে আব্দুল্লাহর নাম একদিকে। আমার ভাইরা দিতে 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 500 উট যখন দেওয়া হলো, তখন উটের নাম আসলো, আব্দুল্লাহর নাম এবার উঠে নাই। আমার ভাইরা আব্দুল মুত্তালিব 500টা উট কুরবানি করলেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। নওফলের মেয়ে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, তোমারে কি কুরবানি দিতে চাইছিল তোমার বাবা? জি। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমার পাও থেকে মাথা পর্যন্ত আমি দেখলাম, তুমি যদি, আমি নওফলের কন্যা, আমাকে যদি তুমি বিয়ে করো, 100 উট বুঝাই মাল আমি তোমারে দিব, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বললেন, আগামীকালকে আমি তোমার এই প্রস্তাব আগামীকালকে জানাইব। আমার ভাইরা, রাত ছিল জুম্মার রাত। নওফলের মেয়ে জানতো না আব্দুল্লাহ বিবাহিত। জুম্মার রাত, আমার বন্ধুরা, আব্দুল্লাহর পেশানির থেকে নূরে মুহাম্মদী মা আমেনার রেহেমের মধ্যে চলে গেল, জোরে বলো আল্লাহু আকবার। পরের দিন নওফলের কন্যার কাছে গেলেন যে আমি রাজি তোমাকে বিয়ে করতে।
ডাক দিয়া কই আব্দুল্লাহ রে সত্য কথা বলো রে আব্দুল্লাহ, তুমি বিবাহিতা? আমি অবিবাহিতা নাই। কই আমি বিবাহিতা। কই আব্দুল্লাহ আর তোমাকে বিয়ে করব না, তোমার কপালের মধ্যে আমি যে নূর দেখেছিলাম আমার ইচ্ছা ছিল এই নূরের মা আমি হব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই নূর এখন নাই, এটা চলে গেছে আমেনার কাছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা সেদিকে আমার কথা নাই, অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা বুঝাইতে যাই আমি কথাগুলা বললাম। গভীর মনোযোগ রে ভাইরা আমার, এই ইহুদিরা রাজগীর দুশ্মন না, নবী পৃথিবীতে না আসার জন্য এরা আব্দুল্লাহকে মারার চেষ্টা করেছিল। বাঁচাইছে কে? আর বলেন কে বাঁচাইছে? আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া বাঁচাইছে। আমার বাইরা গভীর মনোযোগ, এরা বড় দুশ্মন মুসলমানদের। গভীর মনোযোগ রে বাইরা আমার, রোমের বাদশা কায়সার। আমার বাইরা গভীর মনোযোগ, রোমের বাদশাহ কায়সার। আমার বাইরা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপতি, রোমের সঙ্গে যখন মুসলমানদের যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ বেজে গেল, রোমের বাদশাহ ডাক দিয়া কয় তার সৈন্যবাহিনী রে, ও সৈন্যবাহিনী, শুনেছি মুসলমান এরা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। তোমরা মুসলমানের সাথে যুদ্ধ করতে যাইতেছ, কয়েকটা যুবক ছেলেকে দরিয়া নিয়ে আসবা, এদের মারবা না কাটবা না, আমি এদের ঈমানটা পরীক্ষা করব। আমার ভাইরা ওই যুদ্ধের মধ্যে সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। জুড়ে জুড়ে একবারে বলা যাবে নি সুবহানাল্লাহ। আমার ভাইরা রোমের বাদশাহ ওই ইহুদিদের সঙ্গে যুদ্ধ বেজে গেল। যুদ্ধের এক পর্যায়ে পশু কাটার মতো আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বেঈমানের দলকে কাটতে লাগলেন। কাটতে কাটতে এক পর্যায়ে এদের কাছে উনি বন্দী হয়ে গেলেন। 7-8 জন যুবককে এরা বন্দী করে ফেলল, বাদশার কাছে নিয়ে আসলো। বাদশাহ এদের আমরা নিয়ে আসছি, মারি নাই কাটি নাই, নেন আপনাদের পরীক্ষা করবেন। বাদশাহ করলো কি, সবাইকে জেলখানায় ঢুকাইয়া দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিজ কামরায় নিয়ে গেল। এবার কামরায় নিয়ে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি যুবক, যৌবনের ঢেউ তোমার মধ্যে এখনো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনো, এই যে গোটা রোম সাম্রাজ্য এটার বাদশা হলাম আমি। তুমি যদি একটা কাজ করো, এই রোমের অর্ধেক বাদশাহী এখন তোমার নামে আমি লিখে দিব। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার একটা সুন্দর সুরসী যুবতী মেয়ে আছে, আমার মেয়েটারে পাওয়ার জন্য সারা রোমের যুবক পাগল, কাউর কাছে আমি বিয়ে দেই না। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার যুবতী মেয়েটা আমি তোমার কাছে বিয়ে দিব এবং গোটা রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখিয়া দিব। জোরে বলো আল্লাহু আকবার। কিন্তু একটা কাজ করতে হবে। কই কি কাজ? কাজটা হলো তুমি তোমার ধর্ম ত্যাগ করিয়া আমাদের ইহুদি ধর্ম গ্রহণ করবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তেলে বেগুনে রাগ করে ডাক দিয়ে, রে রোমের কুকুর, রোমের কুকুর, বাদশাহীর লোভ দেখাইতেছ, তুমি তো জানো না মুসলমান কোনদিন
জীবন দিবে রে, ঈমান দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রোমের বাদশাহ, আমার রোম সাম্রাজ্যের অর্ধেক দিবা, আপনার মেয়ে বিয়ে দিবা, আপনার ইন্তেকালের পরে সিংহাসনের মালিক আমারে বানাইবা। এই বাদশাহীর জিন্দেগি 60 অথবা 70 বছর। এর পরের জিন্দেগিটা হলো কবরের জিন্দেগি, এর পরের জিন্দেগি হলো হাসরের জিন্দেগি, এর পরের জিন্দেগি জান্নাত আছে জাহান্নাম আছে, ঠিক না বেডি? বাদশা রে, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুসলমানদের জন্য দুনিয়া কারাগার, কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। ও বাদশাহ, জীবন দিব রে, ঈমান দিব না। ঈমান বিক্রি করিয়া আমি দুনিয়া খরিদ করব না, ঠিক না বেডি? বাদশা তেলে বেগুনে রাগ করে তারে বাদশাহী দিলাম, মেয়ে বিবাহ দিতে চাইলাম। আমার ভাইরা তারপরও রাজি হয় না। বাদশাহ তেলে বেগুনে রাগ করে, এদের জেলে ঢুকাও জেলে। উজির উজির, এদের জেলের ভিতরে ঢুকাইয়া খাবার দিবা না, এমনকি পানি পর্যন্ত পান করতে দিবা না। না খাইয়া দেখে এরা কতদিন থাকতে পারে। আমার বাইরে একজন ডাক্তারকে ডাক দিয়ে বলল, ডাক্তার রে, প্রতিদিন এই মুসলমান যুবকদের শরীর গিয়া চেক আপ করবা। অর্থাৎ না খাওয়ার কারণে, খাদ্যের অভাবে, পানি পান না করার কারণে কতদিন পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে। যখন দেখবা খাদ্য না খাইলে এই মুহূর্তে এরা মারা যাবে, আধা ঘন্টা সময় বাকি আছে, তখন আমারে খবর দিবা। আমার বাইরা দিনের পর দিন যায়, রাতের পর রাত এদের খাবার দেয় না, পানিও দেয় না। শরীরের আমার বাইরা গুস্ত শুকাইয়া হাড্ডি বের হয়ে গেছে, পেট গিয়া পিঠের সঙ্গে লাগছে। আজকে ডাক্তারে চেক আপ করে ডাক দে, ও রোমের বাদশাহ, ও রোমের বাদশাহ, রোমের বাদশা রে, এই মুহূর্তে যদি এদের খাদ্য আর পানি না দেয়, মুহূর্তের মধ্যে এরা মারা যাবে। জোরে বলো আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে কই, তাড়াতাড়ি একটা শুকর জবাই করো। উজির উজির বাবুর সে কয়েকটা শুকর জবাই করতে। তাড়াতাড়ি শুকর জবাই করা হলো। কয় তাড়াতাড়ি 10 মিনিটের ভিতরে পাক শাক শেষ করো। আমার বাইরা শুকরের মাংস আর পানির বদৌলতে মদের বোতল নিয়া মুসলমান যোদ্ধা সাহাবীদের সামনে রাখলো। আর বাচ্চা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এটা হলো শুকরের গোশত আর এটা হলো মদের বোতল। এই মুহূর্তে যদি এই মদ এবং শুকরের গোশত যদি তোমরা পান না করো, তাহলে তোমরা মারা যাইবা। জীবন বাঁচানো ফরজ। তোমরা শুকরের গোশত আর মদ এই মুহূর্তে পান করতে হবে। ডাক্তার চেক আপ করে সময় দিয়েছে, আর মাত্র 20 মিনিট সময় আছে। এই 20 মিনিটের ভিতরে যদি এই খাদ্যগুলো তোমরা না খাও, তাহলে তোমরা মারা যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পেটের খিদায় দাঁড়াইতে পারে না। মাসের পর মাস খাওয়া নাই, দাওয়া নাই, পানি নাই। আমার বাইরা যখন শুকরের গোশত আর মদ যখন সামনে দিয়েছে, রে বাইরে মদ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটা চিৎকার দেয়, রে রোমের কুকুর, আমরা মুসলমান, আমরা শুকরের গোশত খাই না, এটা আমাদের জন্য হারাম। জোরে বলো আল্লাহু আকবার। মদ হারাম,
শুকরের গোশত আমাদের জন্য হারাম। আমরা জীবন দিব রে, কিন্তু শুকরের গোশত আমরা খাইব না। ও বাদশাহ, জীবন দিব রে, কিন্তু এক ফুটা মদ আমরা মুখে দিব না। জুড়ে বলুন আল্লাহু আকবার। জীবন দিব, তারপরও হারাম আমরা খাইব না। আমরা হলাম মুসলমান। আমরা কি মুসলমান? আমার একটার কথার জবাব দিবেন নি ভাইজান? শুকরের গোশত যেইভাবে হারাম, মদ যেইভাবে হারাম, সুদ হারাম না হালাল? আরো জুড়ে বলুন, সুদ হারাম না হালাল? মুসলমানের সুদ খায়নি? আরো জুড়ে বলুন, খায় কি খায় না? রে ভাইরা আমার, সুদ যেইভাবে হারাম, শুকরের গোশত হারাম, মদ হারাম, কিন্তু আজকে মুসলমান হইয়া সুদে টাকা লাগায় কি লাগায় না? আরো জুড়ে বলুন, লাগায় কি লাগায় না? সকাল হলে কিস্তি আছে কি আছে না? আমার বাইরে আমার বন্ধুরা, সুদের মধ্যে 71 কবিরা গুনাহ, তার মধ্যে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা, ঠিক না বেডি? যারা সুদ খায় এর মায়ের সাথে জিনা করার গুনাহ ছোট্ট গুনাহ, না জানি বড় গুনাহ, আমার আল্লাহই ভালো জানে, ঠিক না বেডি? আমার বাইরা গভীর মনোযোগ। রে বাইরা আমার, সুদ খাইয়া সাময়িকভাবে আপনার ধনী হইতে পারেন, বিল্ডিং করতে পারেন, কোটি টাকার মালিক হইতে পারেন, কিন্তু রে বন্ধু আমার আল্লাহ ক্যান্সারের একটা দাম যদি ঢুকাইয়া দেয়, 7 তলা বিল্ডিং সব বিক্রি করিয়া আবার রাস্তার ফকির হইতে সময় লাগে না, ঠিক না বেডি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই তো সামনে এসে গেছে, আপনারা একটু সামনে আগায়া আগায়া বসেন আর একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমায় না দেখিয়া, আল্লাহ তোমায় না দেখিয়া ডাকিয়া মরা সকলে, বাঁচাই রাইকো বাঁচাই রাইকো রোজ হাসর কিয়ামতের ময়দানে। আল্লাহ আল্লাহ, হয় না জোরে? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলার জিকির বন্ধ হবে না, জিকির করেন আল্লাহ আল্লাহ। আল্লাহ বলার মতো যদি, আল্লাহ বলার মতো যদি একজন লোক তাকে রে ভাই, এই দোরাই ফুয়ের হুকুম, ফুয়ের হুকুম দিবে না আল্লাহ ইসরাফিলকে তার সিংহায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ জোরে আল্লাহ আল্লাহ। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকার মতো ডাকলে খোদায়, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না। আল্লাহ আল্লাহ, হয় না জোরে? আল্লাহ আল্লাহ, কলবে আঘাত দাও, ওলিউল্লাহ হবে। বাড়িওয়ালা আরামের বাড়ি পাইয়া বৈশা রয়েছে, এই বাড়ির তোমার বাপ দাদা ঘুমাইতো বাবা, আজকে শাবানের চাঁদে তারা কবরে পড়ে রয়েছে, তাড়াতাড়ি শরীক হও। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন মন রে ডুব
ডুবলো বেলা দেখনা चाहिए বলুন পাগল মন রে ডুবলো বেলা দেখনা चाहिए अल्लाह 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 पागल मन रे डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जुड़े बोलो मरहबा আমার বাইরে গভীর মনোযোগ মাথায় এদিক সেদিক ঘুরাইলে আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হবে আমার ভাইরা ওই মুজাহিদ সাবিরা দিনের পরে দিন খাওয়া নাই দাওয়া নাই পানি নাই তারপরেও শুকরের গোশত সামনে দিয়েছে পানির বদৌলতে মদ দিয়েছে কিন্তু এরা শুকরের গোশত খায় না মদ পান করে না ঠিক না বেডি এরা বলে বাদশা গো জীবন দিব গো বাদশাহ হারাম খাইব না ঠিক না বেডি আজকে আমরা মুসলমান হইয়া আমার বাইরা দুনিয়ার সামান্য সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমরা টাকা সুদে লাগাই রে বাইরা আমার তাইফের জমিনে আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী তাইফে যখন ইসলাম প্রচার করতে গেলেন ওই তাইফবাসীরা আমার নবীরে মারতে মারতে আমার ভাইরা সারা শরীরে রক্তে লাল লাল করে দেয় আমার ভাইরা দিনের নবী তাইফ থেকে 3 মাইল দূরে একটা আঙ্গুর বাগিচায় বেহুশ হয়ে যায় আমার আল্লাহ ডাক দেয় জিবরাইল আমার বন্ধু কই যা জিবরাইল আমার বন্ধুরে তাড়াতাড়ি তাইফের জমিনে তাইফবাসী আমার বন্ধুরে মারতে মারতে রক্ত বয়া দিছে এই রক্ত যদি জমিনে পড়ে এই জমিনে কোনো ফসল ফলবে না এই জমিন থেকে আমার বন্ধুর উম্মতের রিজেকের ব্যবস্থা করব তাড়াতাড়ি জারি জিবরাইল আমার বন্ধুরে কুলে নে যাতে আমার বন্ধুর রক্ত জমিনে না পড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ জিবরিল আমিন তাড়াতাড়ি দৌড় মেরে এসে 600 পাকাল মধ্যে দিনের নবী লইয়া আমার ভাইরা কুলে লইলেন এক ফুটা রক্ত জমিনে পড়তে দিলেন না আমার ভাইরা জিবরিল আমিন 600 পাকা দিয়া নবীজিরে বাতাস করে নবীজির জ্ঞান যখন ফিরে আসলো জিবরিল আমিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমারে যদি আদেশ করেন 600 পাকা আছে একটা বাড়ি মারিয়াও তাইফের জমিনটা 70 গজ মুড়ে ঢুকাইয়া দেই আমার নবী দোয়া করেন হসর জর জর আঁখি মেলে রক্ত জর জর দোয়া তুলি কান্দেন নবী ভাঙ্গা বলে শুনো হে প্রভু শুনো মুনাজাত দোষ দিও না বুকাদেরে কিচ্ছু বুঝে না একেবারে বুঝাও তুমি দয়া করে জুড়ে বলুন সুবহানাল্লাহ নবী বলেন জিবরাইল রে ও জিবরাইল এরা আমি যে আল্লাহর পয়গম্বর আমারে চিনে না আজ না হয় 10 বছর পরে এরা বুঝতে পারে আমারে নবী মানতে পারে আল্লাহরে আল্লাহ মানতে পারে ও জিবরাইল তুমি যদি এদের মেরে ফেলো আমি কার কাছে লইয়া যাইব মধুর কলিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ আমি এই ঘটনা কেন বললাম আমার নবী তায়েফে বদুয়া দেয় না ও বন্ধুরা কিন্তু একটা বদুয়া দিনের নবী উম্মতে মুহাম্মদীকে দিয়ে গেছেন আমার ভাইরা দিনের নবী বলেছেন যারা সুদ খাইবে সুদ গ্রহীতা সুদ দাতা সুদের লেখক সুদের সাক্ষী এই 4 জন মানুষকে দিনের নবী বদুয়া দিয়া গেছেন কিন্তু তাইফের জমিনে
এত মায়ের খাওয়ার পরও দিনের নবী বদুয়া দিয়া যায় নাই, কিন্তু দিনের নবী বলেছেন আমার উম্মতের যারা সুদ খাইবে, কারণ দিনের নবী মেহরাজের রাত্রিতে যখন মেহরাজ গেলেন তাকাইয়া দেখলেন একটা মানুষ, গরুর পেটের মতো পেট, মানুষের মতো সুরত, আর পেটের ভিতরে সাপ বিচ্ছু কামড়াইতেছে, আর লোকটা চিৎকার করতেছে। আমার দিনের নবী ডাক দেয়, জিবরাইল, মানুষের মতো চেহারা, পেটটা, ভিতরে বিচ্ছুক সাপে কামড়াইতেছে। হুজুর, এই লোকটা আপনার উম্মতের সুদগুর, সুদ খাইতো, ওই সুদের টাকা পয়সা আগে সাপ বিচ্ছুয়া তারে কামড়াইতেছে। এর জন্য আমার নবী তায়েফের জমিনে এত মায়ের খাওয়ার পর বদুয়া দিয়া যায় নাই, কিন্তু উম্মতে মুহাম্মদীর বদুয়া দিচ্ছে যারা সুদগুর, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী, আমার ভাইরা সুদের লেখক, এদের উপরে দিনের নবী বদুয়া দিয়া গেছেন, এরার উপরে লানত পড়ুক। আমার ভাইরা, তাহলে দিনের নবীর বদুয়ায় কি হয়? গভীর মনোযোগ। বাইহাকি শরীফের মধ্যে একটা ঘটনা আনছেন। আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা নবীর কাছে একটা যুবক ছেলে কুরবানির সময় কুরবানির পশু জবাই করত, চামড়া সিলাইতো, নবীজি তারে বড় আদর করতেন। হঠাৎ একদিন নবীজির কাছে খবর আসলো ওই লোকটা হুজুর মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, এত আদর করতাম, আর সে যদি মুরতাদ হয়ে গেল তারে যেন মাটিয়ে গ্রহণ না করে। আল্লাহু আকবার। নবী বলেছেন তারে যেন মাটিয়ে গ্রহণ না করে। আমার ভাইরা, লোকটা মারা গেল, মারা যাওয়ার পর তারে কবরস্থ করা হলো, কবরে রাখা হলো, কিন্তু কবর উদ্গার করে বাইরে নিক্ষেপ করে দেয়, আবার কবরে রাখে, আবার কবর বাইরে নিক্ষেপ করে দেয়। সাগরের মধ্যে লাশ দেওয়া হলো, সাগর উদ্গার করে বাইরে নিক্ষেপ করে দেয়। শেষ পর্যন্ত মানুষ নবীর বদুয়াকারী যুবকটারে আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া ভস্ম করে দে। আমার বাইরা বলবেন, হুজুর কত সুদকুড্ডা আমরা গ্রামে দাফন করলাম, কেউ রে তো উদ্গার করে না। আখেরি জামানার পয়গম্বর হওয়ার কারণে আমার বাইরা দুনিয়াতে শরম দেয় না, কিন্তু কবরে যাওয়ার পর সুদপুরের আযাব আরম্ভ হইয়া যাইবে, ঠিক না বেডি? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার বাদশাহ কয় শুকরের গোশত মদ যখন খায় না, এদের জেলের ভিতরে ঢুকাও। আর উজিরকে ডাক দেয়, উজির, উজির, 60টা বড় বড় ডেকের ভিতরে তৈল গরম করো। কি গরম করো? তৈল গরম করো। বড় বড় ডেকের ভিতরে তৈল গরম করতেছে। উজির খবর দিল, বাদশা গো, তৈল গরম হয়ে গেছে। বাদশার একটা নাতিন ছিল, নাতিন দেখো 6 বছর বয়সের নাতিন। নাতিনায়, আজকে তোর একটা খেলা দেখাইমু। কি দেখাইমু? এটা খেলা দেখাইমু নাতিন, আয় তোরে খেলা দেখাইমু। গরম তৈলের মধ্যে মুসলমান যুবকদের হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, গরম তৈলের মধ্যে ছেড়ে দিবি। নাতি ডাক দিয়ে কই, যুবকেরা রে, আমার দাদা তৈল গরম করছে, গরম তৈলের মধ্যে তোমরা রে ছেড়ে দিবে। এটা কাজ করো, তোমরা ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করো, ইহুদি ধর্ম তোমরা গ্রহণ করো। যুবকেরা বলে, ও ভূত, আমরা মুসলমান, আমরা জীবন দেব, আমরা কলমা ছাড়বো না। আল্লাহু আকবার। ডাক দিয়া কই, তোমাদের কলমা কেমন কলমা আমার একটু শোনাও না। কই, আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদের গরম তৈলের মধ্যে চারে। বাদশার নাতি দেখে এরা গরম তৈলের মধ্যে মাছ বাজি হয়, কিন্তু কলমা ছাড়ে না।
মেয়েটা ঘরে যায় আর বলে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। শুনুন শুনুন, একবার কলমা শরীফের জিকির করলে 4000 গুনাহ মাফ হয়ে যায়। কলব দিয়ে যদি পড়তে পারেন সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা 12টা 24টা অক্ষর, 24টা অক্ষর, দিন রাত হইল 24 ঘন্টা। যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে